ভূত সম্পর্কে আমাদের আগ্রহ বরাবর বেশি। ভূত বলতে অশরীরী আত্মাকেও বোঝায়, আবার ভূত বলতে অতীতকালকেও বোঝায়। কিন্তু স্বচক্ষে ভূত দেখেছেন এমন ব্যক্তির দেখা মেলা ভার। তবে শোনা যায় শহর কলকাতায় কয়েকটি পুরনো পুরনো বাড়িতে নাকি তেনাদের বাস। মানুষ পেয়েছে তাদের অস্তিত্বের আভাস। আজকের এই ভিডিওতে সেই রকমই এক ভূতের জায়গার কথা বলবো আপনাদের, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। শহর কলকাতার ভূত বললে যে জায়গাটার কথা একবারে মাথায় চলে আসে সেটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। বহুদিন ধরে এই কথা লোকের মুখে প্রচলিত যে ন্যাশনাল লাইব্রেরিতে নাকি তেনাদের বাসস্থান। অনেকেই নাকি বই পড়তে গিয়ে ঘাড়ের কাছে অনুভব করেছেন চাপা চাপা নিঃশ্বাস। দিনে দুপুরে হয়তো শোনাও যায় নাকি কারো কারো পায়ের আওয়াজ, কিন্তু কে সেই পদচারণা করছেন আর কেই বা ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন? আজকের ভিডিওতে সে নিয়েই তো আপনাদের সাথে কথা বলবো। এই লাইব্রেরিকে ঘিরে রয়েছে নানান নানান সব গল্প। এই প্রাচীন লাইব্রেরিটির দুর্নাম রয়েছে ভুতুড়ে কার্যকলাপের জন্য। যারা এখানে পড়াশোনা করতে যান তাদের অনেকেই বলছেন যে পড়াশোনা করতে করতে আচমকা মনে হয় যেন কেউ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। অনুভব করেছেন অনেকেই। লাইব্রেরির বল ডান্সের ফ্লোর থেকে ভেসে আসে নাকি কনসার্টের সুর। স্তব্ধ দুপুরে আবার অনেকে শুনেছেন অশরীরী কারো পদচারণার শব্দ। লাইব্রেরির কর্মচারীদের মতে লর্ড মেটকাফের স্ত্রীর আত্মাই নাকি এখনো এখানে লাইব্রেরির মধ্যে ঘুরে বেড়াচ্ছে ইথি উথি। কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, যার বই পত্র তা তো একটা রেকর্ড গড়েইছে, একই সঙ্গে এখানকার ভূতের আস্তানা হিসেবেও নতুন একটা রেকর্ড রয়েছে। আলিপুরে অবস্থিত এই ভবনটিতে আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর বাস। কিংবদন্তিদের মতে হেস্টিংসও নাকি এখনো পর্যন্ত এই ভবনেই বিরাজমান। রাতের বেলায় যখন চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার, ঠিক সেই সময় অনেকেই তাকে ভবনের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন। আবার দিনের বেলা লাইব্রেরি খুললে বিভিন্ন চেয়ার টেবিল এদিক ওদিক হওয়ারও নাকি নজির রয়েছে। ভাবতে পারছেন, ঘাড়ে অদৃশ্য কারো নিঃশ্বাসও অনুভব করেছে অনেকেই। আবার অনেকে শান্ত দুপুরে শুনেছে কারোর পায়ের আওয়াজ। লাইব্রেরির কর্মচারীরাও অনেকে এই অশরীরী সত্তার টের পেয়েছেন। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো যে কাউকে কখনো আক্রমণ করেননি হেস্টিংস সাহেবের ভূত, বা সেটা হয়তো তার অভিসন্ধিও নয়, বরং তিনি নাকি খুঁজে চলেছেন সেই ব্ল্যাক ব্যুরোটি। জীবিত অবস্থায়ও যেটির নাগাল তিনি পাননি। হেস্টিংস বিশ্বাস করতেন এই ব্ল্যাক ব্যুরোটি পারবে তাকে হাউস অফ কমন্সে নির্দোষ প্রমাণ করতে। যদিও শেষ পর্যন্ত তার উপর থেকে সকল অভিযোগ তুলে নেওয়া হয়েছিল, তবু হেস্টিংস এর মন থেকে কিন্তু নাকি আজও সেই নথিগুলো পুনরুদ্ধারের স্বপ্ন দূর হয়নি। অবশ্য ভূতটি ওয়ারেন হেস্টিংস এর না হয় অন্য কারোরও হতে পারে। যেমন অনেকেই বলেন যে এই ভূত নাকি লর্ড মেটকাফের স্ত্রী লেডি মেটকাফের। আচ্ছা, এই ভূত নিয়ে, ন্যাশনাল লাইব্রেরির ভূত নিয়ে তো আপনাদের সাথে গল্প করছি, কিন্তু বলুন তো, সব থেকে পুরনো পৃথিবীর হোটেল, সেখানে যদি অশরীরীদের বাস থাকে, আচ্ছা তাহলে সেই হোটেলটা কেমন হবে? তো সেই শতাব্দী প্রাচীন হোটেল সম্পর্কে জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অনেকের মতে এই লেডি মেটকাফের অতৃপ্ত আত্মাই নাকি ঘুরঘুর করছে লাইব্রেরির অন্তরে আর বাইরে। কয়েক বছর আগে এই লাইব্রেরির সংস্কারের কাজ করতে এসেছিলেন 12 জন শ্রমিক। বেঘোরে তাদের মৃত্যু হয়। তারপর থেকেই ভূতের ভয় নাকি আরো পরিমাণে বেড়ে গিয়েছে। কলকাতার দক্ষিণে আলিপুর চিড়িয়াখানার বিপরীতে সুবিশাল অঞ্চল নিয়ে জাতীয় গ্রন্থাগার অবস্থিত। এই গ্রন্থাগার ভবন ও সংলগ্ন এলাকাটির পোশাকি নাম হচ্ছে বেলভিউড এস্টেট। এই এস্টেট কিন্তু নিজেও একটি হেরিটেজ ভবন।
আর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ঐতিহাসিক এবং রোমহর্ষক গল্প। প্রায় ১৩০ একর জমি নিয়ে তৈরি হয়েছে ভারতের সর্ববৃহৎ সরকারি এই গ্রন্থাগারটি। ন্যাশনাল লাইব্রেরিতে ঢুকলেই সামনে দেখতে পাবেন একটি পোস্ট অফিস। ডান দিক ধরে সোজা এগোলেই গন্তব্যে পৌঁছে যাবেন। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। ১৮৩৬ ২১শে মার্চ হেয়ার স্ট্রিট এবং স্ট্যান্ড রোডের সংযোগস্থলে অবস্থিত মেটক্যাফ হলে স্থাপিত হয় কলকাতার প্রথম লাইব্রেরি, যা ক্যালকাটা পাবলিক লাইব্রেরি নামে পরিচিত ছিল। ১৯৫৩ পয়লা ফেব্রুয়ারি মেটক্যাফে সেখানে মেটক্যাফ হল থেকে বর্তমানের আলিপুরের বেলভিউর এস্টেটে স্থানান্তরিত হয়। গ্রন্থাগারটি এখন পুরনো বিল্ডিং ছেড়ে ভাষা ভবনে স্থানান্তরিত হয়েছে। সম্পত্তির পরিমাণ কিন্তু প্রচুর। এখানে যেরকম রয়েছে প্রচুর পরিমাণে বই রয়েছে, ম্যাপ রয়েছে, পুঁথি, পাণ্ডুলিপি, পত্রিকা থেকে শুরু করে বহু জিনিসপত্র। অষ্টাদশ শতাব্দী থেকে এখনো পর্যন্ত প্রকাশিত যাবতীয় বিখ্যাত দৈনিক সংবাদপত্রেরও সংস্করণ কিন্তু এখানে রয়েছে, যেগুলোর নথি পাওয়া এক প্রকার দুষ্প্রাপ্য। এছাড়াও বহু প্রাচীন নথি মাইক্রোফিল্মিং এর মাধ্যমে সংরক্ষিত করা হয়েছে। ভাষা ভবনের মেন রিডিং হলে একসঙ্গে বসতে পারবেন ৫৫০ জন। জাতীয় গ্রন্থাগার ভারত সরকারের একমাত্র প্রতিষ্ঠান যা খোলা থাকে বছরের ৩৬২ দিন। শুধুমাত্র প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তীতে বন্ধ থাকে ন্যাশনাল লাইব্রেরি। কথিত রয়েছে নিজের নামের সঙ্গে মিলিয়ে আলিপুরের নামকরণ করেছিলেন নবাব মীর জাফর। ব্রিটিশদের হাতে পুতুল হয়ে সিংহাসনে বসার পরও বেশ কিছুদিন নবাব হয়ে থাকার তার হয়নি। ব্রিটিশদের অঙ্গুলি হেলনে সিংহাসন হারিয়ে মুর্শিদাবাদ থেকে চলে আসতে হয়েছিল কলকাতায়। কলকাতায় বেশ কিছু প্রাসাদ তৈরি করছিলেন মীর জাফর। বেলভিউর গার্ডেন হাউস তিনি উপহার দিয়েছিলেন হেস্টিংসকে। আর এই ভবনের সঙ্গেই কিন্তু জড়িয়ে রয়েছে এই ভুতুড়ে সমস্ত কাণ্ড কারখানা। তবে এই ভূত কার, সে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু উঠেছে। তবে এখানকার যে দৃশ্য তা কিন্তু বলা যেতে পারে যে ভীষণ সুন্দর। দুর্লভ গাছ রয়েছে প্রচুর এই প্রাসাদে এবং একই সঙ্গে ১৭৭২ থেকে ১৭৭৪ সাল পর্যন্ত এখানে কিন্তু বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। বক্সার যুদ্ধের পর তিনি ইংল্যান্ডে ফিরে যান। উপনিবেশে আবার ফেরেন ১৭৮২ খ্রিস্টাব্দে। আর এই করেই এই জায়গার সঙ্গে যেরকম ইতিহাস জড়িয়ে রয়েছে, সেরকমই শোনা যায় নাকি এখানে অশরীরীদের বাস। আপনাদের কি মত? আপনারা কি কখনো কেউ ফিল করেছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।